আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি আসতেছি। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার দুপুর ১:৪২ তিনি সেখানে পৌঁছান। কার্যালয়ে তাকে স্বাগতম জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নেতাকর্মীরা। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় সূত্র জানায় ২০০৮ সালে এই কার্যালয়টি চালু হওয়ার পর তারেক রহমান হয় কারাগারে ছিলেন অথবা নির্বাসনে, ফলে সশরীরে এই কার্যালয়ে এটিই হতে যাচ্ছে তার প্রথম সফর। তার আগমনকে কেন্দ্র করে গুলশান কার্যালয় ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। গত ৩ দিনে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা, এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাওয়া, শেরেবাংলা নগরে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত, শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করা, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করা, ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী ও পিলখানার শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করা সহ ব্যস্ত সময় কাটিয়েছেন।